নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুচমুচে কুড়মুড়ে ঝাল মটরের রেসিপি। বন্ধুরা, এই ঝাল মটরগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই, এটাকেও কিন্তু খুব সহজে বাড়িতেই বানানো যায়। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে একেবারে দোকানের মতো খেতে লাগে। তো চলুন বন্ধুরা, একেবারে দোকানের মতো ঝাল মটর বা মটর ভাজার রেসিপি বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। ঝাল মটর বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো মটর। এখন আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কিলো মটর। এবার এই মটরগুলোর মধ্যে জল দিয়ে দেব। মটরগুলোর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মটরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এর জলটা ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মটরগুলো ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন খাওয়া সোডা। খাওয়া সোডাকে এর সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। খাওয়া সোডাকে ভেজানো মটরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্লেট ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 6 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা পর আমি পাত্র থেকে প্লেটটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মটরগুলো ভিজে কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার আমি মটর থেকে জলটা ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত জলটা মটর থেকে ছেঁকে ফেলে দিয়েছি। মটরগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবার আমি এই মটরটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে জল মুছে নেব। মটরের গায়ে যে জলটা আছে ওটা খুব ভালো করে মুছে নিতে হবে। এখন আমি মটরগুলোকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি অর্ধেকটা মটর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা কাপড় দিয়ে মুছে মটরের গা থেকে জলটা শুকনো করে নেব। এইভাবে করে মটরের গা থেকে কিন্তু জলটা শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মটরের গা থেকে জলটা শুকনো করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। মটরগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি মটরগুলো এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আমি একসাথে সব মটরগুলো দেব না, আমি 4 থেকে 5 দফায় এই মটরগুলোকে ভেজে নেব। মটরগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই মটরগুলো ভাজার সময় কিন্তু মাঝে মাঝে হাতা দিয়ে এইভাবে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে করে মটরগুলো তেলের ওপরে ভেসে উঠছে। এই সময় কিন্তু খুব সাবধানে মটরগুলোকে ভাজতে হবে। কড়াইয়ের ঢাকনা ঢেকে দিতে হবে। মটরগুলো কিন্তু খুব ফাটতে শুরু করবে। দেখুন বন্ধুরা, মটরগুলো কীভাবে ফেটে উঠছে। তাই খুব সাবধানেই কিন্তু এটাকে ভাজতে হবে। এইভাবে কড়াইয়ের ঢাকনা ঢেকে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু বিপদ হতে পারে। ফুটফাট করে মটরগুলো ফাটা বন্ধ হয়ে গেছে। মটরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই মটরগুলোকে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে ন্যাপকিন দিয়ে তার উপরে মটরগুলোকে নামিয়ে নিচ্ছি। এর ফলে কিছুটা তেল ন্যাপকিন টেনে নেবে। বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মটরগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মটরগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই মটর ভাজার মধ্যে আমি মশলা অ্যাড করার জন্য মশলা তৈরি করে নেব। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ম্যাগি মশলা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার মশলাগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিক্সড করে মশলাটাকে রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি।
এবার আমি একটি পাত্রের মধ্যে ভেজে নেওয়া মটরগুলো নিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া সমস্ত মটরগুলো আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। আমি যে মশলাটা তৈরি করলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4-5 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভাজা মটরগুলো একটু গরম থাকা অবস্থায় মশলাটা এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু মশলাগুলো এর গায়ে খুব ভালোভাবে আটকে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো ঝাল মটর। এবার এই মটরগুলোকে আমি একটি প্লেটের মধ্যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ভাজা মটরগুলো একেবারে দোকানের মতো দেখতে হয়েছে না? আর খেতে একেবারে মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে কিন্তু একেবারে দোকানের মতো ঝাল মটর বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই ঝাল মটরের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।